হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 25 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 25-এর আগের ক্লাসে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 15 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা স্টার্ট করবো 15 দাগ থেকে। তো 15 দাগের অঙ্কটি কী বলছে প্রথমে পড়া যাক। দেখো, বলছে একটি ট্রেন 3 ঘন্টা 30 মিনিটে 157.5 কিলোমিটার ভ্রমণ করে। তাহলে 2 ঘন্টা 15 মিনিটে ট্রেনটি কত পথ ভ্রমণ করবে? সোজা সিম্পল অঙ্ক। দেখো কীভাবে করব। তো ঐকিক নিয়মের সাহায্য নিয়ে করছি অঙ্কটা। দেখো, তার আগে আমাকে একটা কাজ করে নিতে হবে। কি কাজ করে নিতে হবে? দেখো, এখানে দুটো জিনিস দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। 3 ঘন্টা 30 মিনিট। তো 3 ঘন্টা 30 মিনিটটাকে পুরোটাকে মিনিটে নিয়ে যাবো আমরা। 3 ঘন্টা 30 মিনিট, এই যেটা দেওয়া আছে দেখো, এখানে ঘন্টা এখানে মিনিট। তো সমস্যা হবে অঙ্ক করতে। আমি কি বলেছি, সবসময় আমরা একই এককে রেখে কাজ করব, ঠিক আছে? তো প্রথমে এই কাজটা আমরা করে নেব। 3 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট? ছোটো একক মিনিট, ঘন্টার মিনিটের মধ্যে, তাহলে আমরা মিনিটে নিয়ে চলে যাব। তো কী করব দেখো, প্রথমে ফার্স্ট হচ্ছে 3 ঘন্টা মানে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কী করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা চলে গেল মিনিটে, ঠিক আছে? যোগ, আর 30টা যেহেতু মিনিটই আছে, আমরা এটাকে যোগ করে দিলাম। তাহলে কত হয়ে গেল? এত মিনিট হয়ে গেল, এত মিনিট। তার মানে কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে 318। 180 আর এখানে 30, মানে তোমার 180-র সাথে 30 যোগ করলে 210 হচ্ছে, ঠিক আছে? 318 মানে 180 হচ্ছে, আর এটা 30 হচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা ঠিক আছে, আমি ওগুলো করে দিচ্ছি। দেখো, এটাকে যদি ভাঙি আমরা কত পাবো? 318 পাচ্ছি, 180 যোগ এটা 30, ঠিক আছে? এবার হচ্ছে যোগ করো এটাকে। তো মিনিট 0, 8 আর 3 কত? 11, 1 হাতে থেকে 2 রেখে 11 2, 210 মিনিট, ঠিক আছে? এই কাজটা ফার্স্টে করে নিলাম। এবার কি করব, এখানে আরেকটা জিনিস দিয়েছে 2 ঘন্টা 15 মিনিট। তো এখানেও ভেঙে নেবো যে 2 ঘন্টা 15 মিনিট মানে কত মিনিট, ঠিক আছে? 2 ঘন্টা 15 মিনিট এটা দেওয়া আছে আমাকে। তো কী করবো, 2 ঘন্টা মানে কত মিনিট? 2 গুণ 60 যোগ 15 এখানে মিনিট, ঠিক আছে? তাহলে এখানটা কী হবে? 120 যোগ 15 এত মিনিট, ঠিক আছে? তাহলে কত দাঁড়াচ্ছে? 5 2 আর 3, 135 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ফার্স্ট দুটোকে একই এককে নিয়ে চলে গেলাম। এবার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমাকে বলেছে 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট মানে 210 মিনিট। তাই 210 মিনিটে কতটা পথ অতিক্রম করেন? 157.5 কিমি, ঠিক আছে? তাহলে লিখবো কতটা, যে 210 মিনিটে ট্রেনটি ভ্রমণ করে সমান কত? 157.5 কিমি। এটাই বলে দিয়েছে, তাই তো? 157.5 কিমি। তাহলে 2 ঘন্টা 15 মিনিটে, তার আগে আমাকে একে বার করতে হবে। ঐকিক নিয়মের ক্ষেত্রে একই। 1 মিনিটে ট্রেনটি কম ভ্রমণ করবে না বেশি ভ্রমণ করবে? অবশ্যই কম। সময় কমিয়ে দিচ্ছি, তাহলে কম দূরত্ব যাবে। তাহলে কম হলে কী করতে হয়? ভাগ করতে হয়। 157.5 ভাগ মানে বাই কত? 210 কিমি, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে বলেছে 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিট মানে আমরা বার করে রেখে দিয়েছি কত? 135 মিনিট। তাহলে 135 মিনিটে ট্রেনটি ভ্রমণ করবে নিশ্চয়ই বেশি দূরত্ব। 1-এর থেকে 135 বড়, মানে বেশি সময় বেশি দূরত্ব যাবে। তাহলে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 157.5 গুণ দিয়ে দিচ্ছি 135, আর নিচে থাকবে তোমার 210। বুঝতে পারলাম কাজটা কি করলাম? তাহলে এইটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। চলো দূরত্ব বার করবো। এই দেখো, এটা তুলে এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম। কত দিয়ে কাটবে দেখো, ভালো করে লক্ষ্য করো। 5 দিয়ে কাটছি প্রথমে, 5 দিয়ে যদি কাটি, আচ্ছা 5 দিয়ে কাটো, 7 দিয়ে, আচ্ছা 5 দিয়ে কাটো, 5
যদি কাটি 5 4 20, 5 4 20, 5 2 10, 42 হলো এটা। এটা যদি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 7 35, ঠিক আছে হলো। 3 দিয়ে কাটছি, দেখো 3 9 27, 3 1 3, 3 14 42, মানে 3 14 42 হচ্ছে, ঠিক আছে। এটা 14 হয়ে গেল। এবার কত দিয়ে কাটবে, আবার 5 দিয়ে কাটছি, দেখো 5 2 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 1 5, 6 7, 5 5 25, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা। 7 দিয়ে কাটা যাবে এটাকে, 7 দিয়ে যাবে নিশ্চয়ই, 28 29 31, হ্যাঁ 7 দিয়ে যাবে। 7 2 14 হচ্ছে, আর এটাকে যদি 7 দিয়ে কাটি, 7 4 28, 7 4 28, 29 31, 3 5 7 35, 45 হচ্ছে, ঠিক আছে। তাহলে উপরটা দাঁড়াচ্ছে 45 গুণ, আর উপরে কাটা যাবে না কিছু, তাহলে উপরটা দাঁড়াচ্ছে 45 গুণ 9, আর নিচে 2 গুণ 2 মানে 4। তাহলে এইটাকে গুণ করলে আমরা কত পাচ্ছি, এটাকে আমরা গুণ করলে উপরে পাচ্ছি 5 9 45 5, হাতে থাকে 4, হাতে থাকে 4, 4 9 36, 36 আর 4, 36 আর 4 হচ্ছে কত 40, 4 405/4, এত কি কিমি, এত হচ্ছে কিমি। তো এই কিলোমিটারটা যেটা পেলাম, এটা হচ্ছে আবার কি, এটা তো একটা ভগ্নাংশ পেয়েছি, এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে চলে যাব। কি করতে হবে তার জন্য, 405কে আমরা ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। 4 1 4, ঠিক আছে। 0 নাবাও, 0 খাইয়ে 0, এই 5 নাবাও, 4 1 4, 1 হচ্ছে, ঠিক আছে। দশমিক খাইয়ে 0, 4 2 8 হলো, 2 10, দশমিকের জন্য একটা 0 পাবো, 4 5 20, তাহলে 101.25। তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত, 101.25 কিমি, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। তাহলে 2 ঘন্টা কত মিনিট, 2 ঘন্টা 15 মিনিটের ট্রেনটি কত পথ ভ্রমণ করবে, 101.25 কিমি। বোঝাতে পারলাম কি কাজটা হয়েছে, সিম্পল একদম ইজি অঙ্কটা, দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার, দেখে নাও। তাহলে 15 অঙ্কটা গেল, এরপরে আসবো কত অঙ্কে, 16 অঙ্কতে। অঙ্কতে এবার আসবে। 16 অঙ্কটা কি বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে একটি জিপে কলকাতা থেকে বর্ধমান ভ্রমণ করতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট, এবং কলকাতা থেকে আসানসোলও ভ্রমণ করতে সময় লাগে 6 ঘন্টা 25 মিনিট। যদি কলকাতা ও বর্ধমানের দূরত্ব 90 কিলোমিটার হয়, তাহলে কলকাতা এবং আসানসোলের দূরত্ব কত? খুব সোজা অঙ্ক, দেখো কীভাবে করছি। তো আমাকে প্রথমে কি বলে দিয়েছে সেই তথ্যগুলো প্রথমে লিখতে হবে। দেখো 16 দাগের অঙ্ক এটা কী বলছে, কলকাতা, এটা ধরো কলকাতা, ঠিক আছে। কলকাতা থেকে প্রথমে যাব বর্ধমান, কোথায় যাব, বর্ধমান, ঠিক আছে। তারপরে যাব হচ্ছে লাস্টে আসানসোল, আসানসোল, ঠিক আছে, আসানসোল। তো ভালো করে বুঝবে কি বলছে। তো জিপে করে প্রথমে যাচ্ছি কলকাতা থেকে বর্ধমান, জিপে কলকাতা থেকে বর্ধমান ভ্রমণ করতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। মানে এইখান থেকে এই পর্যন্ত গেলে সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। কলকাতা থেকে বর্ধমান যেতে 3 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। আর দূরত্বটাও বলে দিয়েছে তোমাকে এখানে, যে কলকাতা বর্ধমানের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 90 কিলোমিটার। আচ্ছা, আর কী দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে কলকাতা থেকে যদি আমি ডাইরেক্ট এতে যাই, মানে আসানসোলে যাই, কলকাতা থেকে আসানসোল যেতে সময় লাগে 6 ঘন্টা 25 মিনিট। মানে একটা যদি গাড়ি করে ডাইরেক্ট কলকাতা থেকে একদম আসানসোল অবধি চলে যাই, ঠিক আছে, এইখানে অবধি চলে যাই, তাহলে আমার সময় লাগে টোটাল 6 ঘন্টা 25 মিনিট, তাই তো। সত্যি 6 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব কত।
কলকাতা থেকে আসানসোলের দূরত্ব, এটা সোজা অঙ্ক, কিচ্ছু নেই। তার আগে যেটা দেওয়া আছে আর একটা তথ্য আমি লিখতে ভুলে গেলাম, যেটা হচ্ছে কলকাতা থেকে এই বর্ধমান, মানে এইখান থেকে এইটুকু যে দূরত্ব, সেটা হচ্ছে কত কিলোমিটার? 90 কিমি। কত কিমি? 90 কিমি। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে লিখতে পারি কি, যে 3 ঘন্টা 30 মিনিটে জিপ গাড়িটি 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এত কিলোমিটার, এত সময়ে জিপ গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? কারণ এই দূরত্বটাই তো হচ্ছে কিসের দূরত্ব? কলকাতা থেকে আসানসোলের দূরত্ব। এই সময় যতটা যাবে জিপ গাড়িটা, সেটাই হবে কি কলকাতা থেকে আসানসোলের মেন দূরত্ব। ঠিক আছে? তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে, একটা কাজ যেটা করতে হবে, এই যে 3 ঘন্টা 30 মিনিট আর এখানে 6 ঘন্টা 25 মিনিট, এই দুটোকে একটা এককে নিয়ে যেতে হবে। ঠিক আছে? একটা একক মানে কি, এখানে 6 ঘন্টা, এখানে এটা ঘন্টা আছে, মিনিট আছে। আমরা যেমন আগের অঙ্কটায় করলাম, তার আগের অঙ্কটা ফার্স্টে যেটা শুরু করেছিলাম, তো সেখানে কি মিনিটে নিয়ে গেলাম সবগুলোকে, তেমন এটাকে আমাকে মিনিটে নিয়ে যেতে হবে। তো চলো এটা করে নিই আগে। 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট? 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কী করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। 3 গুণ 60 যোগ 30, তাহলে পুরোটা চলে গেল কিসের? মিনিটে। ঠিক আছে? তাহলে 3 6 18, 180 যোগ 30। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 0 8 3 11 1, হাতে থাকে 1, 210 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 210 মিনিট। ঠিক আছে? আর 6 ঘন্টা 25 মিনিট মানে কতটা সময়? 6 ঘন্টা 25 মিনিট। আচ্ছা, 6 ঘন্টা 6 গুণ 60। ঠিক আছে? যোগ 25, এত মিনিট হলো। তাহলে 6 6 কত হচ্ছে? 36, 360 যোগ 25, তাহলে কত হচ্ছে? 5 6 দিয়ে 8, আর এখানে 385 মিনিট। ঠিক আছে? তাহলে 6 ঘন্টা 25 মিনিট মানে কতটা সময়? 3 ঘন্টা 85 মিনিট সময়। ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে কি ঐকিক নিয়ম সিম্পল করব, যে 3 ঘন্টা 30 মিনিটে মানে 210 মিনিটে, 3 ঘন্টা 30 মিনিটে দিয়ে আসলো তো, 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? তাহলে এই লাইনটা লিখবো কি, যে 210 মিনিটে ট্রেনটি অতিক্রম করে কতটা দূরত্ব? 90 কিমি। ঠিক আছে? কতটা দূরত্ব অতিক্রম করে? 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 মিনিটে ট্রেনটি কম দূরত্ব অতিক্রম করবে না বেশি দূরত্ব অতিক্রম করবে? স্যার, কম সময় কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে কী করবো? ভাগ করে দেবো। তাহলে 90 ভাগ মানে বাই 210 কিমি হলো। তাহলে আমাকে আমি হচ্ছে এই যে কত গেল? 6 ঘন্টা 25 মিনিট লেগেছিলো হচ্ছে কলকাতা থেকে আসানসোল যেতে সময়। তাহলে 6 ঘন্টা 25 মিনিট মানে আমি বার করে রেখে দিয়েছি এই সময়টা। তাহলে 385 মিনিটে ট্রেনটি অতিক্রম করে বেশি দূরত্ব। তাহলে বেশি হলে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। ভালো করে বুঝবে, কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করে দাও। তাহলে 90 গুণ 385 বাই 210 কিমি। ক্লিয়ার? তাহলে এটাকে যদি কাটাকুটি করি আনসার চলে আসবে। চলো কাটাকুটিটা করা যাক। তো কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটছি, দেখো 5 দিয়ে 5, আচ্ছা 0 0 উড়িয়ে দাও আগে। 3 দিয়ে যদি 3 3 9, 3 7 21, 7 দিয়ে যদি এটাকে কাটি 5 7 35 36 37 38, হ্যাঁ যাবে। 7 দিয়ে যদি কাটি 5 7 35 35 36 37 38, 3 5 7 35 55 হচ্ছে। তাহলে 3 গুণ 55, তাহলে কত হচ্ছে? 3 5 15 5, হাতে থেকে 1, দেখে 1 5 15 1 16, 165 কিমি। ঠিক আছে? তাহলে এই গেল 16 দাগের অঙ্ক। তার মানে কলকাতা থেকে আসানসোলের দূরত্ব কত? 165 কিলোমিটার। ঠিক আছে? হয়ে গেল উত্তর। দেখে নাও ভালো হয়। এইভাবে করতে হবে 16 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে। ক্লিয়ার? সোজা অঙ্ক, একটু জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে। বুঝলাম? আচ্ছা, এবারে আসবো যেটায়
কোন অঙ্কটায় আসবো এবার? 17 অঙ্কটায় আসবো। দেখো 17 দাগের অঙ্কটি কী বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 17 অঙ্কটা। বলছে একজন গ্রামে ডাক্তারবাবু ঘোড়ায় চেপে রোগীর বাড়ি যান 35 মিনিট সময়। ভালো করে বুঝবে, একজন ডাক্তারবাবু আছেন, তিনি ঘোড়ায় চেপে রোগীর বাড়ি যান 35 মিনিটে, 27 মিনিট ফেরার পর, ঠিক আছে, 27 মিনিট ধর ডাক্তারবাবু বাড়ি গেছেন, রোগীর বাড়ি গেছেন, রোগী দেখা হয়েছে, তারপর সেখান থেকে ফিরে আসছেন, ঠিক আছে। 27 মিনিট আসার পর ঘোড়ায় করে ঘোড়াটা আহত হয়েছেন, মানে ঘোড়াটার পায়ে লেগে টেগে যায় আর ঘোড়াটা যেতে পারছে না। 27 মিনিট এসছেন ঘোড়ায় করে, তারপরে বাকি পথটা তিনি কী করলেন, হেঁটে এলেন। তাহলে আমাকে প্রশ্ন করেছে তিনি কতটা পথ হেঁটে এসেছেন। আর এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, ঘোড়ার বেগ দিয়ে দিয়েছে। ঘোড়ার গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় তিনি ঘোড়াটা 9 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতে পারত। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটাকে আমি লিখে বলছি যে ঘোড়ার গতিবেগ কত। সোজা অঙ্ক, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। এটা হচ্ছে তোমার কত অঙ্ক, 17 দাগের অঙ্ক। বলছি ঘোড়ার গতিবেগ কত, গতিবেগ দিয়ে দিয়েছে 9 কিমি পার ঘন্টা, ঠিক আছে, 9 কিমি পার ঘন্টা। তার মানে 1 ঘন্টায় ঘোড়াটা কতটা যেতে পারে, 9 কিলোমিটার। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস বার করতে পারি কি, যে ডাক্তারবাবু বাড়ি থেকে রোগীর বাড়ি পর্যন্ত গেছেন কত মিনিট সময়, 35 মিনিটে। তাহলে 35 মিনিটে ঘোড়াটা কতটা দূরত্ব অতিক্রম করে, ওটাই হচ্ছে কি ডাক্তারবাবুর বাড়ি থেকে রোগীর বাড়ির দূরত্ব, ঠিক আছে। তাহলে ওটাই বার করবো যে এইটা থেকে কী লিখতে পারি যে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা মানে কত, 60 মিনিটে। 60 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে, 60 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে কতটা দূরত্ব, 9 কিমি, ঠিক আছে। এটা আমরা গতিবেগ থেকে লিখতে পারলাম যেটা দেওয়া আছে। তাহলে 1 মিনিটে ঘোড়াটা কম দূরত্ব অতিক্রম করবে না বেশি দূরত্ব, কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে 9/60 কিমি, ঠিক আছে। 35 মিনিটে আবার স্যার বেশি দূরত্ব অতিক্রম করবে, বেশি সময়, অবশ্যই বেশি করবে। তাহলে এটাকে গুণ করে দাও, 9 গুণ 35 নিচে 60, এত কিমি। এটাকে একটু কাটাকুটি করা যাক, চলো কাটাকুটি করলে কি হবে দেখো। 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 2 6, 3 20 হলো। 5 দিয়ে যদি কাটি, 5 4 20, 5 7 35, আর যাবে না। তাহলে 3 7 হচ্ছে কত, 21, নিচে হচ্ছে 4, এত কিমি। আচ্ছা, আমাকে 21/4 মানে কত আমি তোমাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। দশমিক সংখ্যায় নিয়ে চলে যেতে হবে, দশমিক ভগ্নাংশে। তাহলে 5 4 20 হচ্ছে, 1 নামলো, দশমিক খাওয়া 0, 4 2 8, 2 10, দশমিকের জন্য 0, 4 5 20, 5.25 কিলোমিটার। এটা মানে হচ্ছে 5.25 কিমি, ঠিক আছে। তাহলে এই যে 5.25 কিলোমিটার, এটা কার দূরত্ব, কিসের দূরত্ব? এই দূরত্বটা হচ্ছে রোগীর, এই ডাক্তারবাবুর বাড়ি থেকে রোগীর বাড়ির দূরত্ব। টোটাল দূরত্ব কত, 5.25 কিলোমিটার। এবার বলে দিয়েছে ডাক্তারবাবু ফেরার সময় কী হলো, ঘোড়ায় করে 27 মিনিট এসেছিলেন। তাহলে 27 মিনিট মানে কতটা পথ অতিক্রম করেছিলেন সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। চলো এটা বার করবো। আমি এইখান থেকে লিখতে পারি কি, দেখো এই লাইনটা ভালো করে দেখো। 1 মিনিটে অতিক্রম করে কত, 9/60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 27 মিনিটে কতটা করবে, বেশি করবে। আচ্ছা, এই লাইনটা একবার লেখো যে 1 মিনিটে অতিক্রম করে, লিখব কি যে 1 মিনিটে অতিক্রম করে সমান 9/60 কিমি, ঠিক আছে। একবার লিখলাম এই লাইনটা। আচ্ছা, আমাকে 27 মিনিটে বার করতে হবে। 27 মিনিটে তাহলে কত করবে, বেশি করবে। তাহলে 27 গুণ 9/60 কিমি, এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কাটাকুটিটা করছি। 3 3 9, 3 20 60, আর কাটা যাবে তো, কাটা যাচ্ছে না কিছু দিয়ে। 5 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, ঠিক আছে। তাহলে গুণ করে দাও। তাহলে 3 27 কত হচ্ছে, 81 হয়, আর নিচে হচ্ছে 20। তাহলে এটা যদি ভাগ করে দিই তাহলে কত হবে, 81কে 20 দিয়ে, আচ্ছা 20 দিয়ে ভাগ করলে 4 20 হচ্ছে 80। 1 নামলো, দশমিক খাইয়ে 0। তাহলে 10কে তো ভাগ করা যাবে না, একটা 0 নিয়ে আসতে হবে, আর একটা 0 বসাতে গেলে, ঠিক আছে। তাহলে কত হলো, 4 5 20 100 হলো। তাহলে এত কিলোমিটার,
এত কিমি। তাহলে 27 মিনিটে ডাক্তারবাবু কত কিলোমিটার পথ এসছিলেন? 4.05 কিলোমিটার এসছিলেন। তাহলে বাকি পথটা কী করে বার করতে হবে? টোটাল হচ্ছে এতটা পথ থেকে এতটা পথ যদি বিয়োগ করে দিই তাহলে বাকি পথটা আমরা পেয়ে যাব, যেই পথটা তিনি হেঁটে এসছেন, তাই তো? তাহলে বার করব ডাক্তারবাবু হেঁটে এসছেন, না বাকি পথ বলে লেখো, বাকি পথ কত হবে? বিয়োগ করতে হবে 5.25 বিয়োগ 4.05 কিলোমিটার। তাহলে বিয়োগটা করে দেখাচ্ছি, 5.25 থেকে 4.05, তাহলে 5 5 মিলে গেল 0, 2 নেমে গেল, 4 কথায় 5 একই, দশমিকের পর 0 দাম থাকে না, 1.2 কিমি। এতটা পথ ডাক্তারবাবু হেঁটে এসেছেন। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে এতটা পথ ডাক্তারবাবু হেঁটে বাড়ি ফিরেছেন। ক্লিয়ার? তো কাজটা কি করলাম আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাকে তথ্যে দেওয়া আছে, মানে বইয়ে দেওয়া আছে কি ঘোড়ার গতিবেগটা আমি লিখেছি। দেখো এখানে 9 কিলোমিটার পার ঘন্টা, এই যে এটা ঘোড়ার গতিবেগ দেওয়া আছে। আচ্ছা, আমার উদ্দেশ্য কী ছিল? যে ডাক্তারবাবু কতটা পথ হেঁটে এসছেন, তো কতটা পথ হেঁটে এসছেন তার আগে আমাকে জানতে হবে কি, যে তিনি কতটা পথ গিয়েছিলেন আগে, মানে তিনি কতটা পথ অতিক্রম করেছিলেন। তিনি অতিক্রম করেছিলেন টোটাল হচ্ছে 5.25 কিলোমিটার, এই যে এই পথটা। তো এটা পেলাম কি করে? কারণ হচ্ছে তিনি বাড়ি থেকে রোগীর বাড়ি গেছেন 35 মিনিট সময়, ঠিক আছে? তো সেই 35 মিনিট সময় তিনি যতটা দূরত্ব অতিক্রম করবেন সেটাই হবে কি তার বাড়ি থেকে রোগীর বাড়ির দূরত্ব, সেটাই আমি বার করেছি এখানে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখুন 27 মিনিট তিনি বলেছেন কি, আবার আসার সময় 27 মিনিট ঘোড়ায় করে এসেছেন। তাহলে 27 মিনিটে তিনি কতটা পথ অতিক্রম করে ফেলেছিলেন? 4.05 কিলোমিটার। তারপর হচ্ছে কি ঘোড়াটা আহত হয়, তাহলে বাকি পথটা তারপর হেঁটে এসছেন। তাহলে এতটা টোটাল, তার থেকে এইটা আহত হওয়ার এতটা অতিক্রম করেছেন, তারপর আহত হয়েছে, তাহলে এটা বাদ দিয়েছি, পড়ে আছে 1.2 কিলোমিটার। তাহলে এই পথটাই তিনি হেঁটে এসছেন। এই হচ্ছে অঙ্ক। দেখে নাও, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, ভালো করে বুঝে নাও। তাহলে এই গেল হচ্ছে আমাদের 17 দাগের অঙ্ক। ক্লিয়ার? চলো এরপর আসবো 18 দাগের অঙ্কতে। এটা বুঝলাম। ক্লিয়ার? চলো তো 18 দাগের অঙ্কটা কি বলছে, যে দুইজন বন্ধু একই স্থান থেকে একই সময় একই দিকে সাইকেলে রওনা দিল। প্রথম বন্ধুর বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। তো 3 ঘন্টা পর দেখা গেল কি দ্বিতীয় বন্ধু তার চেয়ে 6 কিলোমিটার এগিয়ে রয়েছে, মানে প্রথম বন্ধুর চেয়ে। তাহলে দ্বিতীয় বন্ধুর গতিবেগ কত নির্ণয় করতে বলেছে। চলো, যে জিনিসগুলো দেওয়া আছে, খুব সোজা অঙ্ক। এই অঙ্কটা ঠিক হবে তোমার 10-এর অঙ্কটার মতন। ঠিক আছে, 10-এর দাগের যে অঙ্কটা করেছিলাম ঠিক এর মতন অঙ্কটা। আচ্ছা, কি দেওয়া আছে? প্রথম বন্ধুর গতিবেগ দেওয়া আছে। তাহলে আমরা এখানে বার করব কি 3 ঘন্টার মধ্যে কত সাইকেলে করে রওনা দিয়ে 3 ঘন্টায় কতটা প্রথম বন্ধু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রথম বন্ধু কতটা দূরত্ব অতিক্রম করেছে যদি জানতে পারি, তাহলে দ্বিতীয় বন্ধু কতটা অতিক্রম করেছে জানতে পেরে যাবো। কী করে পারবো? কারণ প্রথম বন্ধু যা করেছে তার থেকে দ্বিতীয় বন্ধু কতটা বেশি থাকবে, 6 কিলোমিটার বেশি দূরত্ব এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে দুজনেরই দূরত্ব জেনে যাবো। তাহলে এই যে দ্বিতীয় বন্ধু যে দূরত্বটা অতিক্রম করছে না, সেটা কত সময় করবে? 3 ঘন্টা সময়। তাহলে আমাকে গতিবেগ জানতে চাই, যে মানে কি 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করতে হবে বার করতে হবে। তাহলে ওটা যদি বার করে ফেলি তাহলে এই আমরা পেয়ে যাবো যে দ্বিতীয় বন্ধু দূরত্ব, এই গতিবেগ কত। কিছু বুঝলেন না তো? বোঝার দরকার নেই, এখানে দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার 18। প্রথম বন্ধুর গতিবেগ কত দেওয়া আছে? প্রথম বন্ধুর গতিবেগ দেওয়া আছে 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 10 কিমি পার ঘন্টা। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, যে 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করবে? 1 ঘন্টার সময়ে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম বন্ধুরই বার করছি। হ্যাঁ, তাহলে প্রথম বন্ধু 1 ঘন্টায়
1 ঘন্টায় অতিক্রম করে কতটা দূরত্ব? 10 কিমি। আচ্ছা 3 ঘন্টা পার বলছে, তাহলে 3 ঘন্টায় কতটা অতিক্রম করবে? তাহলে 3 ঘন্টায় অতিক্রম করে বেশি দূরত্ব, তাহলে 10 গুণ 3, 30 কিমি। ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে প্রথম বন্ধু? 30 কিলোমিটার। তাহলে দ্বিতীয় বন্ধু কতটা অতিক্রম করবে? এর থেকে 6 কিলোমিটার বেশি। তাহলে লিখবো যে কি দ্বিতীয় বন্ধু 3 ঘন্টায় অতিক্রম করে সমান হচ্ছে কি 30 যোগ 6 মানে 36 কিমি। ঠিক আছে, কারণ প্রথম বন্ধুর থেকে দ্বিতীয় বন্ধু 6 কিলোমিটার এগিয়ে থাকবে বলেছে, তার মানে বেশি দূরত্ব এগিয়ে থাকবে। তো 36 কিলোমিটার। আমরা এইখান থেকে বার করবো কি গতিবেগ মানে কি 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করছে, 1 ঘন্টা সময়ের মধ্যে কতটা দূরত্ব অতিক্রম করছে। চলো 3 ঘন্টা এতটা করে, তাহলে 1 ঘন্টায় কত বার করবে? তাহলে দ্বিতীয় বন্ধু 1 ঘন্টায় অতিক্রম করে কত? কম নিশ্চয়ই, তাহলে 36, নিচে 3, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 12 36, তার মানে 12 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করছে? 12 কিমি। অর্থাৎ লিখতে পারি দ্বিতীয় বন্ধুর গতিবেগ কত? 12 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? তাহলে 18 দাগের অঙ্কটি এইভাবেই সলভ করতে হবে। সো ইজি অঙ্ক। ঠিক আছে, দেখে নাও। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের 18 দাগের অঙ্ক। আশা করছি বোঝা যাচ্ছে, কোনো জটিলতা নেই। তো এরপরে আসবো আমরা 19 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। 19 দাগের অঙ্কটি কি বলছে দেখো, একটু পড়ে গেল, তারপর অঙ্কটাকে সলভ করব। সোজা অঙ্ক। 19 দাগের অঙ্কটি কি বলছে? আচ্ছা, বলছে এক ব্যক্তি কোনো এক জায়গায় ট্রেনে 3 ঘন্টায় গেলেন, কোনো একটা জায়গায় ট্রেনে 3 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছলেন, সেখান থেকে 2 ঘন্টায় ফিরে এলেন। প্রথমে 3 ঘন্টায় গেছেন, তারপরে 2 ঘন্টায় ফিরে এসছেন। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে তার গতিবেগ ছিল 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত ছিল? আচ্ছা দেখো, কোনো একটা জায়গায় 3 ঘন্টায় চলে গেছেন, তখন তার গতিবেগ ছিল 60 কিলোমিটার পার ঘন্টা। যখন 2 ঘন্টায় ফিরে আসেন, মানে কম সময়ের মধ্যে ফিরে আসেন, তখন ট্রেনের গতিবেগ নিশ্চয়ই বেশি ছিল। তাহলে সেই কত বেশি ছিল, সেই গতিবেগটা কতটা, সেটা আমাকে জানতে চেয়েছে। চলো জানতে পারবো কী করে, দেখো। তো আমরা সিম্পল একটা ঐকিক নিয়ম করবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো তো 19 অঙ্ক বুঝবে ভালো করে। ঠিক আছে, 19 অঙ্ক। তো লেখো যে গতিবেগ জানতে চাই তো। 3 ঘন্টায় যখন পৌঁছেছিলেন তখন তার গতিবেগ কত ছিল? কোনো একটা স্থানে যখন 3 ঘন্টায় পৌঁছেছিলেন তখন তার গতিবেগ ছিল ট্রেনটির 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ওই কথাটাই লিখব যে কোনো এক ব্যক্তি কোনো একটি ট্রেন একটি ট্রেন লেখো, একটি ট্রেন 3 ঘন্টায়, ভালো করে বুঝবে, 3 ঘন্টায় কোনো একটি জায়গায়, কোনো একটি স্থানে বা জায়গা যা কোনো একটি স্থানে, ট্রেন 3 ঘন্টায় কোনো একটি স্থানে পৌঁছায় যখন তার বেগ কত? 60 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এই লাইনটা ভালো করে বুঝবে। যখন একটি ট্রেন ধরো কোনো স্থানে পৌঁছচ্ছে তখন তার বেগ কত ছিল? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এবার আমি যদি বলি ওই ট্রেনটা কি 1 ঘন্টা সময়ের মধ্যে ওই স্থানে পৌঁছতে, ধরো একটি ট্রেনকে আমি বললাম যে কি কোনো একটা জায়গায় যেতে, ঠিক আছে, যে কোনো জায়গা হতে পারে, সে কোনো জায়গায় যেতে বলছি, যেটা মানে 3 ঘন্টায় যখন কোনো একটা স্থানে পৌঁছতে বলছি তখন ট্রেনটার গতিবেগ ছিল 60 কিলোমিটার। আমি বললাম 3 ঘন্টায় গেলে হবে না, এবার একটু তাড়াতাড়ি যেতে হবে। তাহলে কি 1 ঘন্টা সময় যেতে বলছি, 3 ঘন্টার বদলে বলছি 1 ঘন্টা সময় আমি তাকে পৌঁছতে, তাহলে তার বেগ বাড়াতে হবে না কমাতে হবে? ট্রেনটাকে অবশ্যই তার
বেগটাকে বাড়াতে হবে। তাহলে বাড়লে কি হয়, আমাদের গুণ করতে হয়। তাহলে কি করব, 60-এর সঙ্গে গুণ করে দেবো কাকে, 3কে। তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করেছে 2 ঘন্টায়, তাই তো? যদি 2 ঘন্টায় ওই স্থানে পৌঁছতে বলি, 1-এর থেকে 2 বেশি, তাহলে কি 2 ঘন্টায় সময় বাড়িয়ে দিচ্ছি, তাহলে ট্রেন তাহলে তার গতিবেগ কী করবে, একটু কমিয়ে দেবে। তাহলে কম হলে কি হবে, ভাগ করতে হয়। তাহলে 60 গুণ 3 নিচে 2, এত কিলোমিটার প্রতি ঘন্টা। লাইনটা কিন্তু ভালো করে বুঝবে, যদি লাইনটা না বুঝতে পারো অঙ্কটা কিন্তু হবে না। কোনো একটা ট্রেন আছে, ভালো করে বোঝো, ধরো বলছে এটা হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশন থেকে কোথায় যেতে বলছি, বর্ধমানে, ঠিক আছে? ভালো করে বুঝো না অঙ্কটা। তো এটা হাওড়া স্টেশন, কোনো একটা ট্রেনকে বলছি তোমাকে বর্ধমান যেতে হবে, বর্ধমান যেতে হবে, ঠিক আছে? তো হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে বর্ধমানে পৌঁছচ্ছে, তার সময় লাগছে 3 ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে? তখন তার ট্রেনটির গতিবেগ থাকছে তখন কত, 60 কিলোমিটার পার আওয়ার। যখন ট্রেনটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে পৌঁছে যাচ্ছে 3 ঘন্টা সময়ের মধ্যে, ঠিক আছে? আমি যদি বলি ট্রেনটাকে 3 ঘন্টার বদলে 1 ঘন্টায় যা, অত দেরিতে গেলে হবে না, 1 ঘন্টায় যেতে বলছি, 1 ঘন্টার মধ্যে বর্ধমানে পৌঁছতে হবে। হাওড়া থেকে 1 ঘন্টায় বর্ধমানে পৌঁছতে গেলে 60 কিলোমিটার স্পিড রাখলে হবে? তাকে কী করতে হবে, স্পিড আরও অনেক বেশি করতে হবে, বাড়িয়ে দিতে হবে, তাই তো? তাহলে 1 ঘন্টা সময়ের মধ্যে যখনই ট্রেন বর্ধমানে পৌঁছতে বলবো, তখন তার স্পিডটাকে বাড়াতে হবে। তেমনই এখানে সেম জিনিসটাই বলেছি, দেখো 3 ঘন্টায় কোনো একটি স্থানে পৌঁছতে একটি ট্রেন, তার বেগ প্রথমে ছিল 60 কিলোমিটার পার ঘন্টা। যখন আমি বললাম যে কি 1 ঘন্টায় পৌঁছে দিতে, তখন তার বেগটাকে বাড়াতে হলো। তাহলে বাড়াতে হচ্ছে মানে কি, গুণ করতে হবে। আবার যদি বলি যে 1-এর পরিবর্তে 2 লিখেছি এখানে, মানে কি সময়টাকে বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তাই কম সময় দিই, মানে বেশি সময় দিয়েছি, তাহলে তার বেগটা একটু কমিয়ে নেবে, কমিয়ে দিলে তাহলে কী হবে, পৌঁছে যাবে তারপর, ঠিক আছে? তাহলে যখন হচ্ছে আমরা কী করছি, এখানে সময়টাকে হচ্ছে কি বাড়াচ্ছি, তখন তার এখানে কি বেগটা কমছে। তাহলে কমলে কি হয়, ভাগ হয়, তাহলে ভাগ করেছি, ঠিক আছে? এবার সিম্পল কাটাকুটি করলে আমার আনসারটা চলে আসবে। 2 30-এ 60, 3 30-এ 90, তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে 19-এর দাগের অঙ্কটি এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও বোঝা যাচ্ছে কিনা, আশা করছি খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্কটি। 19-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।